কালীগঞ্জের ঘটনার দিকে নজর রাখবো। কালীগঞ্জে যে নাবালিকার মৃত্যু হয়েছিল ভোটের ফল প্রকাশের দিন, সেই ঘটনায় নতুন করে গ্রেফতার 4। আরও একবার জানিয়ে রাখতে চাইব, কালীগঞ্জের ঘটনায় নতুন করে গ্রেফতার 5 দিনের মাথায় আরও গ্রেফতার 4, এমনটাই জানা যাচ্ছে। 5 দিনের পরেও অধরা 15। কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার আরও 4। নাবালিকার মৃত্যুর ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 9। গতকাল রাতেই হাবিবুল শেখ, নবাব শেখ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনারা জানেন যে কালীগঞ্জের উপনির্বাচন, ভোট মোটের ওপর শান্তিতে মিটলেও উপনির্বাচনের ফল প্রকাশে ঘটল ভয়ঙ্কর ঘটনা এবং এক নাবালিকার মৃত্যু হয়, যে ঘটনায় দুঃখ প্রকাশও করে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেন এই ঘটনা কোনোভাবেই অভিপ্রেত নয়। এবং তারপরে আমরা দেখি যে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের গ্রেফতার করছে, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত মোট গ্রেফতারি হলো 9। আরও 4 জনকে নতুন গ্রেফতার করা হয়েছে কালীগঞ্জের ঘটনায়। গতকাল রাতেই হাবিবুল শেখ, নবাব শেখ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ, যদিও 5 দিন পরেও এখনো অধরা 15 জন। আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইব, কালীগঞ্জের ঘটনার 5 দিন পরেও অধরা 15। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নতুন করে 4 জনকে। হাবিবুল শেখ, নবাব শেখ নামে দুজনকে গ্রেফতার করা হয়। অনুপ দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অনুপ, যে নতুন 4 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের, ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে, কিন্তু এখনো অধরা 5 দিন পরেও 15 জন, তারা কোথায়? দেখো সৈকত, বলি এই 15 জন কোথায়, সেই প্রশ্নের উত্তর কিন্তু গ্রামবাসীরাই বলছে, পুলিশকে জিজ্ঞাসা করছে যে এরা কোথায়, পুলিশ জানে। এবং গ্রামবাসীরা প্রশ্ন যে তারা পুলিশ পারে না এমন কোনো কাজ, এই ক্রিমিনাল গুলোকে প্রত্যেককে কিন্তু তারা চেনে জানে এবং তারা কিন্তু দাবি করছে। এমনকি তামান্নার মাও কিন্তু দাবি করছে যে আজকে পর্যন্ত একে একে ধরা হচ্ছে। দেখো এই মুহূর্তে যখন তোমার সাথে কথা বলছি, এই মুহূর্তে কিন্তু পলাশিতে এবং সেখানে মীনাক্ষী মুখার্জি এবং মোহাম্মদ সেলিম সভা করছে, তারাও কিন্তু দেখা করে আসলেন এবং সেই মায়ের সাথে তারাও তার এই মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জিকে বলেছেন যে বাকিদের যদি না ধরে আমি কিন্তু কালীগঞ্জে থানায় গিয়ে আমি অনশনে বসবো। প্রত্যেকের 3 দিন টাইম দিয়েছেন, তবে এখনো কিন্তু পুলিশ বলছেন, পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা প্রত্যেকেই গ্রেফতার হবে। 24 জন যে এফআইআর করেছে তারা প্রত্যেকেই গ্রেফতার হবে, কেউ বাদ যাবে না। ধন্যবাদ অনুপ, আমাদের সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনুপ দাসের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।